আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এক আয়াত। এই সূরাটি, এই দোয়াটি পাবেন তিন পাড়ায় প্রথম পৃষ্ঠাতে এই দোয়াটি পাবেন। চলুন তাহলে সর্বপ্রথম আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, তারপর এর ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এইটুকে আয়াতুল কুরসি বলা হয়, আমরা যেটাকে আল্লাহ দোয়া নামে জানি ও শিখেছি। এবার আসুন এই আয়াতুল কুরসির ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজ পড়ার পর, অর্থাৎ ফজর নামাজের 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে যদি ফু দেয়, তাহলে মৌতের সময় মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর জানলাম, মৃত্যু কষ্ট দূর হয়ে যাবে। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাত্রে যদি ঘুমায়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরকে চোর, ডাকাত এবং হিংস্র প্রাণী ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে যদি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার গন্তব্য স্থানে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি পড়ে যদি কারো কাছে যদি যায়, তাহলে ওই ব্যক্তি তার কাছে নমনীয় থাকবে। সে যেই উদ্দেশ্য নিয়ে যাবে, আল্লাহ পাক তা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি একটি গুরুত্বপূর্ণ সূরা। আমরা শিখব, আমরা আমল করব এবং সেই অনুযায়ী চলব ইনশাআল্লাহ।